আসসালামাইকুম বন্ধুরা। তো হঠাৎ করে ভাবতেছেন যে সোহেল এটা কী কারণে হঠাৎ করে ভিডিওটা পোস্ট করছে। তো আমাদের প্রিয় বন্ধু, আপনারা আমার যেসব ফ্রেন্ড সার্কেলরা আছে তারা হয়তো আমার বন্ধুটাকে চিনবেন। সে হলো হৃদয়। আমাদের ক্লাস 6 থেকে এই পর্যন্ত যত পড়াশোনা হয়েছে ওর সাথে এক ক্লাসে থেকে পড়াশোনা হয়েছে। আমরা এক প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছি, প্রায় 10 বছর যাবত আমরা একে অপরকে চিনি। মানে সে আমার একদম ক্লোজ ফ্রেন্ড বললেই চলে। কারণ আমাদের ক্লাসের মধ্যে সব ফ্রেন্ড তো সবারই কম বেশ আছে, মানে আমার কিছু ফ্রেন্ড আছে যারা স্পেশালি খুব ক্লোজ। তো ওর মধ্যে আমাদের হৃদয় ছিল একজন। তো ওই আজকে 3-4 দিন হয়েছে সে বিদেশের ভিসা এসে পড়ছে। তো কালকে হঠাৎ করে রাত্রের 10টা-11টার দিক দিয়ে আমাকে কল দিয়ে বলতেছে, বন্ধু আমি তো চলে যাবো, কালকে সকালবেলা বাসায় আসতেছি, তো তুই একটু আসিস। তো হঠাৎ করে এরকম একটা কথা শোনার পরে আমার মনটা একটু খারাপ হয়ে গেছে যে এত জীবনে একসাথে পড়াশোনা করছি, ঘুরছি, আড্ডা দিয়েছি, কত কথা বলছি, সে হঠাৎ করে আমাদের মাঝখান থেকে চলে যাবো, সব বন্ধুর মাঝখান থেকে। তো আমি যাইতেছি, ও কল দিছিল যে আজকে সকাল 10টার ভিতরে ওর বাসায় থাকার জন্য। তো একটু লেট হয়ে গেছে কারণ আমি গাড়ি পাই নাই, রাস্তার মধ্যে অনেকক্ষণ দাঁড়াইছিলাম বাজারে এখানে। তো গাড়ি না পাওয়ার কারণে এখন হাঁটতে হইতেছে। তো ওর কাছে যাইতেছি, দেখি ওইখানে পরিবেশটা কীরকম আর কি। হয়তো ওই জায়গায় গিয়া ওদের কিছু সিন আপনাকে দেখাইমু ভিডিওর মধ্যে দিয়া, যে ওই লাস্ট মুভমেন্টে কীরকম হয় আর কি। তো খুব খারাপ লাগতেছে, বন্ধু একসাথে ছিলাম, অনেক কথা বলছি, অনেক কিছু করছি, মানে হাসি দুঃখ কষ্ট সব কিছুই সবার সাথে শেয়ার করছি। বিশেষ করে এই বন্ধুটার সাথে বেশি শেয়ার করা হয়েছে। তো একদম ক্লোজ ফ্রেন্ড, সে হঠাৎ করে আমাদের মাঝখান থেকে চলে যেতেছে। আর যারা যেসব বন্ধুদের মাঝখানে যেসব ক্লোজ বন্ধুরা আছে তাদের মাঝখান থেকে একটা বন্ধু যখন বিদেশ চলে যায়, তখন অন্য সব বন্ধুর যে একটা রিয়াকশন শুধু সেই সব বন্ধুরাই বুঝতে পারবে। তো আমার ভিতরে খুবই খারাপ লাগতেছে, বন্ধু না চলে যাইতেছে। অনেকদিন যাবতই সে বিদেশ যাওয়ার জন্য খুব পরিশ্রম করতেছে। তো জাপান যাওয়ার জন্য প্রায় 2 বছর ধরে জাপান যাওয়ার জন্য সে প্রচুর পরিশ্রম করছে, ভাষা শিখছে, তার কেরিয়ার গড়ার জন্য যা যা করা দরকার আর কি সে একা করছে। তো তা ওর আজকে স্বপ্নটা পূরণ হয়েছে ভাই। ওর জন্য সবাই দোয়া করবেন যেন ও বিদেশ যাইয়া খুব ভালো থাকে, এবং অন্তত আমাদের যেসব বন্ধু বান্ধবগুলো আছে তাদেরকে যেন না ভুলে যায়। কারণ কিছু কিছু বন্ধু, আমি আমার বন্ধু বলবো না, অন্য সব বন্ধুদের বিষয়ে আমি কিছু ধারণা পাইছি যে বন্ধুরা নাকি বিদেশ চলে গেলে বন্ধুত্ব ভুলে যায়। তো ওই চলে যাইতেছে, জানি না সে আমাদের মনে রাখবে কি না, পরিস্থিতির কারণে কখন কি হয় এটা তো বলা যায় না, আল্লাহ তাআলাই বলতে পারবে। তো দোয়া করি সব সময় যেন বন্ধু ভালো থাকে। আর ওর কাছে যাইতাছি, দেখি এখন কি বলে সে, আর কিছুটা সময় ওর সাথে দিব। তো বন্ধুরা ওর বাসা কিন্তু খুব কাছে চলে আইছি, এখন দেখি ওই কি করে। ওর বাসার কাছে এসে পড়ছি, রাস্তার সাইডে আর কি। তো রাস্তার সাইডে আসছি, ওর বাসাটা একটু রাস্তা থেকে একটু ভিতরে, ওই জায়গায় যাইবো, দেখি ওই কি করে। আর ও এখন কি বাসায় থাকবো নাকি ওর অন্য সব বন্ধুদের সাথে আছে, আমি ওকে কল দিই নাই, আমি কল না দিয়ে এসে পড়ছি ডাইরেক্ট সরাসরি ওর বাসায় এসে বলছি। দেখা যাক ওর বাসায় কি হইতেছে। তো ওর বাসাটা হয়তো এই সাইডে, এই যে দেখার আমি দেখাইতেছি, এই দিক দিয়ে হলো তার বাসাটা। তো এখন ওই বাসায় আছে না কেউ ওইটা আমি ঠিক জানি না, চাই তাহলে দেখে আসি। বাসা তো বন্ধুরা ওর বাসা কিন্তু খুব কাছে এসে পড়ছি। এখন আমার ভিতরে খুব নার্ভাস লাগতেছে, হঠাৎ করে বন্ধু চলে যাইতেছে বাসা থেকে, যে বাসায় আমরা প্রতিদিনই আসতাম, এসে আড্ডা দিতাম, বন্ধুদের সাথে দেখা হতো। আজ এই বাসা থেকে দেখেন সে চলে যাইতেছে, পিছনে বাসা থেকে সে চলে যাইতেছে। তো দেখি দিয়া এ হৃদয়, হৃদয় রে কই গেছে গাইস। তো ওর বাসায় হাইসা পড়ছে, অনেকদিন পর ওর সাথে দেখা হয়েছে, একটু কথাবার্তা বললেন। তো ওর জন্য আসার জন্য তো আমরা তিনজনে কিন্তু হৃদয়ের ব্যাগগুলো গুছাইতেছিলাম, ওর বিদেশ যাওয়ার জন্য যা যা দরকার আর কি, সেগুলো আমরা আগে থেকে প্যাক করা শুরু করছি। কারণ পরে হয়তো সময় পাওয়া যাবে না, কিছু মনে না থাকতে পারে, এই কারণে আমরা ওর ব্যাগ নিয়ে কিন্তু খুবই বিজি আসছিলাম আমরা তিনজনে। তো দেখেন আসুক, তারপরে ওর সাথে আবার কথা হবে। এই জায়গায় কিন্তু ভাই পরে সন্ধ্যার সময় আমরা সব বন্ধুরা একসাথে দেখা করছি, আর হৃদয় তার বন্ধুদের সাথে সবার সাথে কথা বলতেছে, মিট করতেছে, চলে যায় দোয়া চাইতেছে। এখানে আমরা সবাই ছিলাম। কাপড় তুলেন সব এলেন একটা সব যা আছে, ব্রাশ টাশ লইছে, ব্রাশ লইছে, হ্যাঁ ব্রাশ টাশ লইছি তো, কারণ পেস্ট টেস্ট
ভিডিও দেখবার মায়ের আমাদের ইমোশনাল কখনোই পরে নাই এই পর্যন্ত প্রায় 3টা জ্যাম হাফ প্রায় আধা ঘন্টার মতো 3টা জ্যাম আর এটা প্রায় ছিল 1.5 ঘন্টা আমাদের সময় গাড়ির আমাদের ভিতরে নষ্ট হয়েছে মুহূর্তটা। সব এখন আমরা বন্ধুরা এক গাড়িতে আজিদের ছিল, মাঝখানে বসে পিছনে ছিল, বিশাল বড় সব জ্যাম। বন্ধুর সাথে আমরা সবাই কথা অবস্থা আমার বলতেছিলাম, পিছনে। একটা আনন্দ ফুর্তি করতেছিলাম আর দেখেন কি। একবার অবস্থা এটা ভাই। কিছু নেই এই জায়গায়। এরকম জ্যামের মধ্যে কি হবে আমরা ফাইনালি এয়ারপোর্টে কিন্তু আমরা গাড়ি পৌঁছাবো থেকে নেমে বুঝতেছি গেছি, না। গাড়ি থেকে নেমে এটা হলো দেখি যে বাঙালি welcome বাংলাদেশ to ভাই মানে বাংলাদেশের মধ্যে বিমানবন্দর, সবকিছু যাই হোক। সম্ভব ওই জায়গায় এসে বসে আমরা বিমানবন্দর ঢুকাই আসছি দিছে, আর কি। সেখানে অবস্থা আজকে। অনেকটা পরিশ্রম করার পরে আর এইদিকে হৃদয়ের হৃদয়ের একটা কিছু vlog বন্ধু বানাইতেছি, আসছে ঢাকা থেকে, কালকে। ওর সাথে দেখা করার জন্য। ওরা একসাথে বাসা শিখছিল আর কি, ওই জায়গা থেকে ওরা আসছিল। আর আমরা সরাসরি এসে পড়ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা। যেহেতু এই বিমানবন্দরটি আমাদের গাজীপুরে এখান থেকে খুব কাছেই, তাই এই জায়গায় আমাদের এই পর্যন্ত আমার 4বার আসা হয়ে গেছে। যারা এখনো আসেন নাই তারা একটু আইসা ঘুরে যান, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো এইটা তো আমার অনেকবার আসা হয়েছে, তাই এটা আমার মতো দেখার জন্য আর কিছুই নেই, তা আপনাদেরকে দেখানোর জন্য আর কি ভিডিওটা এতটুকু করলাম এই জায়গায়। আবার এই জায়গায় যে সিনটা ছিল এটা খুবই সুন্দর ছিল। ওরা বাবা ছেলে একে অপরের সাথে মানে আনন্দ বিনিময় করতেছে, আর ওর বাবা তো একটু কাঁদতেছিল। এটা দেখে আমাদের সবারই খুব খারাপ লাগছে, আর হৃদয় তার বাবাকে খুব সান্ত্বনা দিতেছে। এই জায়গায় আমরা সবাই তো ওর বাবাকে সান্ত্বনা দিতেছিলামই। আর এই জায়গায় কিন্তু ভাই হৃদয় লাইনে দাঁড়াই গেছিল, আর হৃদয়ের লাইনে দাঁড়াই গেছে পরে আমাদের ভিতরে প্রত্যেকের প্রতিটা বন্ধুর মনে হতো খুব খারাপ লাগছিল, কারণ সে আজ থেকে কিন্তু প্রবাস নামক জেলখানায় যাইতেছে। জানি না আবার কবে কার সাথে দেখা হবে, সে আইসে কি আমাদের আর পাইবে নাকি, বা আমরা কোথায় থাকি আর ও কোথায় থাকে, কারণ ঠিক ঠিকানা নাই। তো ওর জন্য আমরা কিন্তু খুবই খারাপ লাগতেছিল আমাদের মনে, কারণ সে চলে যাইতেছে গা। হাতে ওর এই জায়গায় কিন্তু পুলিশ মানে যেসব সিকিউরিটি গার্ড ছিল ওরা ওর চেক টেক করে দিয়েছিল আর কি, ওর কাগজপত্র চেক করছিল। আর এই জায়গায় বারবার সে আমাদের দিকে সব বন্ধুদের সাথে কথা বলতেছিল যে ও মানে এখানে কথা বলার মতো ভাষা ছিল না আমাদের। তো ওর ওর চাই ও চলে যাইতেছিল, আমরা সবাই ওর জন্য বলতেছিলাম যে ঠিক আছে ভালো করে যাইস, ওই জায়গায় গিয়ে আমাদেরকে কল দিস, এটা বলতেছিলাম এই জায়গায়। আর ওই ভিতরে আস্তে আস্তে চলে যেতেছিল, মানে ওই যতবার পেছনে চাইছিল আমাদের সবারই মন কিন্তু খুবই খারাপ হয়ে গেছিলো। আর ও বলতেছিল বারবার তোরা চলে যা, আমি এখন চলে যাই গিয়া, মানে ও চলে যাইতেছে, এখন তো ওর ফিরে যাওয়া যায় না। খুবই খারাপ লাগতেছিল জিনিসটা দেখা এই জায়গায়। বন্ধু কল দেই সবার। বন্ধুরা হৃদয়ের কিন্তু আমরা ওকে এয়ারপোর্ট থেকে পৌঁছাই দিয়া ওখানে সে ভিতরে চলে গেছে গা। তো ভিতরে চলে গেছে, এখন কিন্তু আমরা সবাই চলে যেতেছি গাড়িতে, আমরা পাশে চলে যাবো। অবশ্য খুব খারাপ লাগতেছে, বন্ধুটা চলে গেছে গা অবশেষে। রাত্রে 2টার সময় ফ্লাইট, ওর জন্য সবাই দোয়া করবেন, সে যেন ভালোভাবে তার কেরিয়ার করতে পারে আর দেশের জন্য সুস্থভাবে আবার ফিরে আসতে পারে আর কি। এতটুকু। তো আজকের এই ভিডিওটা কোন কোন ভাইদের মনে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে বলবেন। আর প্রবাসী ভাই যারা আছে তারা অবশ্যই আপনার কোনো ভালো প্রবাসী, আপনার প্রবাসী যেসব ভাই বোনেরা আছে তারা অবশ্যই আরেক প্রবাসী ভাইকে কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।